যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো যে রাস্তায় তারিখটা 16ই জানুয়ারি 1941 সাল। একজন বেশ কয়েকজনকে চোখে ধুলো দিয়ে রাত্রি 8টার সময় নিজের ভাগ্নেকে সঙ্গে করে বন্দি অবস্থা থেকে পালিয়ে যায় এবং সেই ঘটনার 8 দিন পরে তারা জানতে পারে সে পলাতক। তোমরা কি বুঝতে পারছো আমি কার কথা বলছি? দ্য গ্রেট লিডার, আমাদের সকলেরই ভালোবাসার নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা বলছি। আজকে আমরা যাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি, যেখানে কলকাতায় তার বাড়ি ছিলেন, যেখানে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল ইংরেজদের দ্বারা। সেখান থেকে কিভাবে তিনি পালিয়েছিলেন এবং যে গাড়িতে করে পালিয়েছেন সেই গাড়িও রয়েছে ওখানে সংরক্ষিত। আশা করি আজকে রাইডটা খুব ভালো লাগবে। লেকটা কত সুন্দর দেখতে লাগছে এবার দেখো। আর এই বাসটার কিসের তো তাড়া আমি বুঝতে পারছি না। তোমরা যারা যারা হিমাচল প্রদেশ গেছো এবং যদি কালকা এক্সপ্রেস বা নেতাজি এক্সপ্রেসে গেছো তাহলে জানবে তোমরা একটা ঐতিহাসিক ট্রেনে ট্রাভেল করেছো, কারণ ওই ট্রেন দিয়েই নেতাজি যখন পালিয়েছিলেন ওই ট্রেন ধরেই গিয়েছিলেন তখন। মেঘটা বেশ ভালোই করছে, যে আমার খুব ভয় লাগছে পৌঁছতে পারবো তো। বৃষ্টি চলে এলে আমার গোপ্রোটা মিডিয়াম মোডটা লাগানো আছে, তো জল ঢুকে গেলে সমস্যা। যাই হোক, আমার এই গোপ্রোটা এখন 1 মাসও হয়নি, তো গোপ্রোটা একটা সমস্যা হচ্ছে আর কি। কী সমস্যা? যে ভেপার হচ্ছে আর কি। যখনই বাইকে রাইড করছি গোপ্রোর লেন্সে জুড়ে পুরো ভেপার হচ্ছে। আমার যে আগের ব্লগটা, যেটা হচ্ছে তোমার বর্দি পাহাড়ের ব্লগ, তোমরা দেখতে পাবে কনে ভেপারের স্পট এসছে। তো সেইটা রিজলভের জন্য আমি 2বার ফোন করেছিলাম, তো তারা কি করেছে, এটা রিপ্লেসমেন্ট কিন্তু করানোর ব্যবস্থা করে দিয়েছে এবং গোপ্রোটা 1-2 দিনের মধ্যে নিয়ে যাবে এবং আমাদের চলে আসবে আরেকটা নতুন গোপ্রো। তো হ্যাঁ, এটা কিন্তু খুবই ভালো। এটা যেমন খারাপ জিনিস যে প্রবলেম হলো, তেমনি কিন্তু ওদের সার্ভিস খুবই ভালো। আমাকে 2বার এরকম জিজ্ঞেস করার পরে সেটা কিন্তু রিপ্লেস করে দেওয়ার ব্যবস্থা করা হলো। যদি ফ্লাইওভারের উপর বৃষ্টি নামায় তো দাঁড়াবো কোথায় ভাই? কী হবে তখন? এই মেঘের অবস্থা বা দেখো, ও যেমন সুন্দর লাগছে তেমনি ভয় লাগছে। কি দারুণ লাগছে তোকে লেকটার সাথে মেঘটা, দারুণ লাগছে। কলকাতাতেও কিছু কিছু জায়গায় এরকম ন্যাচারাল বিউটি পেলে বেশ দেখতে ভালো লাগে, কারণ চারিদিকেই জ্যাম। তার মাঝে যখন এইটুকু একটু বিউটি আসে এনজয় করে একদম মন প্রাণ ভরে। মা ফ্লাইওভারটা ওঠার পরে একটু জ্যাম থেকে মুক্তি পাবো। ভাই দম বন্ধ হয়ে আসছে গাড়ির ভিড়ে। উঠে গেলাম মা ফ্লাইওভারে, কিছুটা রিলিফ পাবো জ্যাম থেকে, কিন্তু তাও না অন্যবারের মতো দেখতে পাচ্ছ এতটাও ফাঁকা নেই। আর আজকের ভিউটা টোটালি ডিফারেন্ট, দেখতে পাচ্ছ মেঘের চাদরে পুরো ঢাকা। আর হ্যাঁ, বলে রাখি, এই যে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে বাড়ি, এই বাড়িটা এখন আর কি নেতাজির বিভিন্ন রিসার্চ এইসব হয় এবং এই বাড়িটার এই যে মিউজিয়াম, এটা অ্যাজ এ মিউজিয়াম, তো মিউজিয়াম আমরা দেখতে যাব, সব কিছু দেখা যাবে। তো সেই মিউজিয়াম ওপেন হয় কিন্তু 11টার থেকে। আমার একটা জিনিস খুব ডাউট হচ্ছে, বৃষ্টি নামিয়ে দিয়েছে এবং যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো যে রাস্তায় থাকাকালীন বৃষ্টি নামিয়ে দিয়েছে। ফ্লাইওভারে যেখানে দাঁড়ানোর কোনো জায়গা নেই, কোনো রকম কোনো জায়গা নেই ফ্লাইওভারে দাঁড়ানোর। এবং আমাকে খুব ভিজতে মনে হচ্ছে। মা ফ্লাইওভারের উপর এরকম বৃষ্টিতে দাঁড়িয়েছি, উপর দিয়ে একটু ফ্লাইওভারটা গেছে, এতে কোনো মন্দির বৃষ্টিটা আটকাচ্ছে এবং এখানে সবাই দেখতে পাচ্ছি প্রচুর লোকজন একদম দাঁড়িয়েছে, চিল্লাচ্ছে পুলিশে, যেখানে দাঁড়ানো চলবে না, কিন্তু সামনে দেখতে পাচ্ছ কি অবস্থা, গোটায় ভিজে একদম একাকার হয়ে গেছি। মা ফ্লাইওভার থেকে আমরা নেমে গেছি, এখন একটা ইউটার্ন নিয়ে চলে এসেছি এক্সাইড মোড়ের কাছাকাছি। তো এখান থেকে আর দেখাচ্ছে 1.7 কিলোমিটার, অনেকটাখানি দেরি হয়ে গেল বৃষ্টির চক্করে। গোপ্রোটার জন্য আমার টেনশন হচ্ছে যে গোপ্রোটাতে আমার জল চলে গেল কিনা, তখন যে জোরে বৃষ্টিটা নামিয়েছিল তাতে করে জল যাওয়ারই কথা আর কি। বর্ষাকালে মোটর ব্লক করার এই অসুবিধা আর কি। এটা হচ্ছে এক্সাইড মোড়, এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব। সামনে এক্সাইডের ফুটব্রিজ। আমার ভাইজারটা এখন একটু ওপেন রেখেছি, কারণ ভাইজারটাতে এতখানি জল জমেছে সে এখন কিছু দেখা যাচ্ছে না, আর আমার কাছে শুকনো কোনো কাপড়ও নেই যে সেই জল মুছবো।
মোটামুটি আরও কিছু মিটার যেয়ে পরে 200-300 মিটারের মতো হবে হয়তো, আমাদেরকে একটা লেফট টার্নিং নিয়ে নিতে হবে। আর ওখানে হচ্ছে তোমাদের এলগিন রোড, যেটা হচ্ছে লালা লাজপত রায় সরণি, সেই সরণিতে আমরা বেঁকে যাবো, যেখানে আছে সুভাষচন্দ্র বোসের বাড়ি। মানে আজকের রাইডটা আমার এত ডিফিকাল্ট হবে আমি ভাবতেই পারিনি, বৃষ্টিতে ভিজে। এবং যে ভয়টা পাচ্ছিলাম যে যদি ফ্লাইওভারের উপর বৃষ্টি হয়, একদম সেটাই ঘটলো। এই যে এখান থেকে আমরা বাঁ দিকে বেঁকে পড়বো এলগিন রোড, যেটা হচ্ছে লালা লাজপত রায় সরণি, এখানে লেখাও আছে তোমরা দেখতে পাবে। আর কিছুটা এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি। ফাইনালি আমরা একদম চলে এসেছি সুভাষচন্দ্র বোসের বাড়ির কাছে। ফাইনালি একদম ভিজে সপসপে হয়ে পড়ে পৌঁছে গেছি নেতাজির বাড়ি। এই বাড়িটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি। এখানে লেখা আছে নেতাজি রিসার্চ আর নেতাজি ভবন। আচ্ছা, এখানে যে টাইমিং, সেই টাইমিং দেওয়া আছে, দেখে নাও ভালো করে। নেতাজি মিউজিয়াম 11টা থেকে 6টা PM, ঠিক আছে। আর এটা মনে হয় সোমবার বন্ধ থাকে। সোমবার বন্ধ থাকে দাদা, সোমবার বন্ধ থাকে এটা। ভিতরে আমরা ঢুকছি, আর এখানে আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবি দেওয়া আছে। এখানে ঢোকার টিকিটের ফেয়ার সব লেখা আছে। চিলড্রেনদের জন্য 20 টাকা, অ্যাডাল্টসের জন্য 40 টাকা। আর টিকিট অফিস ওপেন টিল 5:30, ঠিক আছে। আর ওই দূরে গাড়িতে দেখতে পাচ্ছ, এই সেই ঐতিহাসিক গাড়ি যেটাতে করে নেতাজি সুভাষচন্দ্র বোস এখান থেকে পালিয়ে গিয়েছিলেন। এটা টিকিট অফিস আর বুক শপ বোথ। এখান থেকে তোমাদেরকে টিকিট কালেক্ট করতে হবে। আর এখানে অনেক রকম নেতাজির বইও রয়েছে। তো আমরা যাব, টিকিট কালেক্ট করব এবং ঘুরবো। তো চলো দেরি না করে ঢুকে পড়া যাক। বৃষ্টিটা আবার নামার মনে হয়। অনেক রকম বই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, সব নেতাজি সংক্রান্ত অনেক বই রয়েছে এখানে। এবং নেতাজির কফি মগও রয়েছে নেতাজি রিলেটেড। এটা হচ্ছে নেতাজির গাড়িটা, যেটা করে নেতাজি কিন্তু ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছিলেন। একটা টিকিট, এই হচ্ছে টিকিট, যে টিকিট কাটলাম আমরা 40 টাকা দিয়ে। তো আর এই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের সেই গাড়ি বিখ্যাত। আমি উপরটা পুরো ঘুরে এলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওখানে ফটোগ্রাফি এলাও নয়, তো কিছু দেখাতে পারলাম না। কিন্তু মানে যারা যারা তোমরা এই ব্যাপারগুলোতে ইন্টারেস্টেড এবং যারা নয়ও, যারা দেশকে ভালোবাসে, সবাই অবশ্যই এসে উপরটা ঘুরে যাও। এত ধরনের জিনিস, মানে তোমরা নেতাজির একদম হাতের ছাপ থেকে শুরু করে নেতাজির পরা শার্ট, নেতাজির ইউরোপে ব্যবহৃত শার্ট, সব কিছু রয়েছে উপরে। এবং অনেক রকমের চিঠি, অনেক রকমের তথ্য। মানে একটা তোমরা যদি মানে একটা ভারতের ইতিহাসে ছোটোখাটো তোমরা ট্যুর পেয়ে যাবে একদম নেতাজি রিলেটেড, যে উপরে গেলে কত রকম জিনিস আছে। সেখানে ক্যামেরা এলাও নাই, তো তোমরা এসে ঘুরে যাও। ওখানে রয়েছে নেতাজির বেডরুম, বৈঠকখানা। মানে তোমরা অবশ্যই দেখতে পাবে যে কোথায় নেতাজি শোতেন, কোথায় ওদের বৈঠকখানা ছিল, এবং নেতাজির যে বাবা এবং দাদারা কোথায় থাকতেন, এবং সব প্রতিটা ডিটেলস একদম ওখানে লেখা আছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। কেমন ঘুরলে আমার সাথে নেতাজি ভবন। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। সামনেই হচ্ছে স্বাধীনতা দিবস, ভালোভাবে উদযাপন করো। এবং এই স্বাধীনতা সংগ্রামীদের কথা ভুলো না কিন্তু। জয় হিন্দ, বাই।